আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। clickandtech.com এর পক্ষ থেকে আমি আছি নেমান আপনাদের সাথে। তো আমাদের ভিডিওগুলোর ভেতরে অসংখ্য কমেন্ট আসে যে শর্ট ফিল্ম কীভাবে মোবাইলে এডিট করা যায় সেটা দেখানোর জন্য। তো আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে একটি সফল শর্ট ফিল্ম কীভাবে এডিট করা যায় সেই বিষয়টা। সফল কেন বললাম? তার কারণ হচ্ছে আমরা একটা ফিল্ম এডিট করতেই পারি, যে কোনো ভিডিওই আমরা এডিট করি সেটাই কিন্তু এক ধরনের ফিল্ম। তো আমরা একটা ফিল্ম এডিট করতেই পারি, কিন্তু সেটা যদি প্রপার ওয়েতে এডিট না করি তাহলে আসলে কখনোই আপনি কাঙ্ক্ষিত যে আউটপুটটা পাওয়ার কথা সেটা পাবেন না। এবং সেটা পাওয়ার জন্য আপনাকে শর্ট ফিল্ম এডিট করার আগেই শুটিং করার সময় খেয়াল রাখতে হবে আপনার এডিটিংয়ে কী হবে। তো সবসময় আমি ভিন্নভাবে আপনাদের এটা বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যে শুটিংয়ের সময় অবশ্যই লং শট, মিড শট, ক্লোজ শট আলাদা আলাদা করে নেবেন। এতে আপনার শর্ট ফিল্মের টোটাল জিনিসটাই হবে ভিন্ন রকম। এবং শর্ট ফিল্ম বানানোর আগে আপনাকে অবশ্যই শর্ট ডিভিশন করতে হবে, স্ক্রিপ্টিং করতে হবে, সে বিষয়েও আমাদের ব্যাপক আলোচনা রয়েছে। আমাদের আই বাটনে ক্লিক করলে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন, ওগুলো দেখে নিতে পারেন। আর যেটা হচ্ছে যে আমি যে সফটওয়্যারটা দিয়ে এখন এডিট করবো এটা হচ্ছে ক্যাপকাট। এটা আপনারা যে কোনো একটা মোবাইল ফোনে ইনস্টল করতে পারবেন, এটা ফ্রি, এটাতে আপনারা এডিট করতে পারবেন খুব সহজে। এটা কালার কারেকশন, অডিও সব কিছু আপনি করতে পারবেন, কোনোটাতেই কোনো ধরনের সমস্যা হবে না। তো এই ক্যাপকাটের উপরেও একটা বিস্তারিত টিউটোরিয়াল আমার রয়েছে, আপনারা আই বাটনে ক্লিক করে সেই টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন। তো চলুন আমরা এখন যাই যে কিভাবে এডিট করতে হয় একটি শর্ট ফিল্ম আমাদের মোবাইল ফোনে, সেটা দেখে নিই। তো আমার মোবাইল ফোনটা খুবই সহজ, একটা সস্তা একটা মোবাইল ফোন, 20 থেকে 25 হাজার টাকায় আপনি এই মোবাইল ফোনগুলো পেয়ে যাবেন। বা এই দামের ভেতরে যে মোবাইল ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো থেকে আপনারা এডিটিংও করতে পারবেন এবং শুটিংও করতে পারবেন। এটার কালার এবং ক্যামেরা বা এডিটিং করার জন্য যে প্রসেসরের প্রয়োজন হয় সব কিছুই আপনার জন্য পারফেক্ট হবে। তো আমার একটা শ্যুট করা ভিডিও এটার ভেতরে রয়েছে, এই মোবাইল দিয়েই শ্যুট করা। তো সেই ভিডিওটাই আমি আপনাদের এডিট করে একটা অংশ, একটা সিকোয়েন্সের একটা ছোট্ট অংশ আমরা আপনাদের দেখাবো। এবং আপনারা যখন করবেন তখন এটা আরও বৃহৎ আকৃতিতে করার চেষ্টা করবেন, তাহলে আপনার জিনিসটা আরও ভালো হবে। তো ভিডিওটা আপনারা নিশ্চয়ই এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ক্লোজ শট। তো আমরা আগে ক্লোজ শট দুটো কাটবো, তারপর একটা লং শট দিব, এটাতে আমাদের একটা সিকোয়েন্স তৈরি হবে। আমরা শুরুতে প্লে দেই। তো এখানে অনেক দিন ধরেই আসি, এই জায়গাটার নাম কি আছে? তো আমরা ওর যে প্রশ্নটা বা এটাকে আমরা ডায়লগ হিসেবে যদি ধরি, এটার নাম কি আছে? ওকে, তো আমরা এখানে এটা শেষ করলাম, মানে ডায়লগটার শেষ। তো আমরা এখানে ক্লিক করলাম, মানে সিলেক্ট করলাম, করার পর আমরা স্প্লিনটা দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর ওর ডায়লগের উল্টা দিকে যে ডায়লগটা আসছে সেই ডায়লগটা আমরা খুঁজে বের করব, সেটা আরেকটা ছেলের। প্রশ্নটা কি ছিল? যে আমরা অনেক দিন ধরে এই জায়গাটার নাম হচ্ছে বিরামপুর। জায়গাটার নাম হচ্ছে ধরে এই জায়গাটা ধরে এই জায়গাটার নাম হচ্ছে বিরামপুর। এটা সুনামগঞ্জে অবস্থিত। দেখতেই পাচ্ছ যে জায়গাটা খুবই সুন্দর এবং সবুজে ঘেরা। ওকে, তো আমরা এই উত্তরটা নিলাম, মানে একটা সিকোয়েন্সের লং শট দেওয়ার আগে বা লং শট দেওয়ার পরে আপনারা ক্লোজ শট দিতে পারবেন। ক্লোজে প্রশ্ন উত্তর বা ডায়লগে ডায়লগ দিলে আপনার জন্য ভালো হবে। তো আমরা এই ক্লোজে দুটো শট আমরা নিলাম এবং এটাকেও আমরা স্পিড দেই, মানে কেটে ফেললাম। কেটে ফেলার পর আমরা একটা জাস্ট ছোট্ট একটা লং শট দিব। আমরা এই ছোট্ট লং শটটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর শেষের অংশটা ফেলে দিলাম। এর আগে যে শটটা ছিল সেটাও আমরা ডিলিট করে দিলাম এবং তার আগে যে অপ্রয়োজনীয় অংশ ছিল সেটাও আমরা ডিলিট করে দিলাম। তো আমরা এখন প্লে করে দেখি যে মূলত ভিডিওটা কি দাঁড়ালো, মানে আমরা কি এডিট করলাম। তো এখানে অনেক দিন ধরেই আসি, এই জায়গাটার নাম কি আছে? এই জায়গাটার নাম হচ্ছে বিরামপুর। এটা সুনামগঞ্জে অবস্থিত। দেখতেই পাচ্ছ যে জায়গাটা খুবই সুন্দর এবং সবুজে ঘেরা। তো আমাদের এই হচ্ছে এডিটিং। আপনারা এখন ভিডিওটা দেখতে পারবেন যে আমরা আসলে এডিটিংটা কি করলাম। তো এই এডিটিংয়ের বিষয়ে আমি আবারও বলছি, আমি শুরুতেও বলেছিলাম, আবারও বলছি যে আমাদের টোটাল জিনিসটাকে কিন্তু মাথায় নিয়ে কাজ করতে হবে। আমরা শ্যুট করার সময় যাতে লং শট, মিড শট, ক্লোজ শট এইভাবে শ্যুট করি এবং সেইটা এডিট করি। আর মোবাইল ফোনে এডিট করার জন্য এই সফটওয়্যারটার ভেতরেই আপনারা আরও বেশ কিছু টুলস পেয়ে যাবেন। যেমন ধরেন গিয়ে আপনি কিভাবে কালার কারেকশন করবেন, আপনি কিভাবে সাউন্ড কারেকশন করবেন, এই ডায়লগের পেছনে আপনি কিভাবে মিউজিক বসাবেন, এই সব কয়টা জিনিস আপনারা শিখে নিতে আমাদের আই বাটনে ক্লিক করতে পারেন। সেখানে আমরা মোবাইল ফোনের এই ক্যাপকাট ছাড়াও আরও বেশ কয়েকটা সফটওয়্যারে কীভাবে এডিট করতে পারবেন সেগুলো দেখানো হয়েছে। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। clickandtech.com এর সাথে আমাদের লাইক করবেন, কমেন্ট করবেন।